প্রিয় ছাত্রছাত্রী, যারা তোমরা একাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য এই ভিডিওটি। যারা ভাবছো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী হবে, একটি দ্বন্দ্বের মধ্যে রয়েছ, আমরা কিভাবে পরীক্ষা দেব, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার এই চ্যানেলে প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তোমরা নিশ্চিন্তে থাকো, সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কী কোশ্চেন প্যাটার্ন হবে। তোমাদের এই যে কোশ্চেন প্যাটার্নটি রয়েছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। আর সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের এসএকিউ এবং ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে। এখন বিষয় হলো, যারা কলা বিভাগ নেবে, যারা আর্টস নেবে, তাদের কিন্তু 40 মার্কের পরীক্ষা দিতে হবে। তাহলে প্রত্যেক সেমিস্টারে 40 করে পরীক্ষা হবে। আর যারা সায়েন্স নিয়েছো তাদের কিন্তু 35 করে পরীক্ষা হবে। তাহলে কি হবে, প্রত্যেক সেমিস্টারে কতর মধ্যে পরীক্ষা হবে? 35 করে পরীক্ষা হবে। এখন বিষয় হচ্ছে, তোমাদের কিন্তু যারা আর্টস নিয়েছো তাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের জন্য থাকবে হচ্ছে 10। তাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের থাকবে হচ্ছে 10। আর যারা সায়েন্স নিয়েছো তাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে থাকবে কিন্তু প্রত্যেক সেমিস্টারে 15 করে। অর্থাৎ প্রত্যেক পরীক্ষায় তোমাদের কি হবে, 50 করে মার্ক থাকবে। প্রত্যেকটা সাবজেক্টে 50 করে মার্ক থাকবে। 10 হবে আর্টসের জন্য প্রজেক্ট। আর যারা সায়েন্স নেবে বা নিতে চাচ্ছ তাদের কিন্তু প্রত্যেক সেমিস্টারে প্রত্যেকটি সাবজেক্টে 15 করে প্রজেক্ট থাকবে। তাহলে কি বলা হলো, যারা সায়েন্স নিয়েছো তাদের কিন্তু 15 করে প্রজেক্ট থাকবে। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে কিভাবে কোশ্চেনগুলি হবে। তারপর আবারও বলে দিচ্ছি, এমসিকিউ প্রশ্ন থাকবে প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে তোমাদের থাকবে এসএকিউ এবং ডেসক্রিপটিভ। আবার থার্ড সেমিস্টারে থাকবে এমসিকিউ। আবার ফোর্থ সেমিস্টারে থাকবে এসএকিউ এবং ডেসক্রিপটিভ। এখন বিষয় হলো, যারা যারা ফিলসফিতে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই আমার এই নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে। তোমাদের জন্য একটি অনলাইনের ব্যাচ করা হয়েছে। আর যারা অফলাইনে পড়তে চাও তারা অবশ্যই তুফানগঞ্জ, মারুগঞ্জ এবং চিলাখানাতে যোগাযোগ করবে। তোমাদের জন্য অফলাইনের ব্যাচও আছে। আর তোমাদের আর্টস গ্রুপের 5টি সাবজেক্টের এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্ন তোমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবার দিন শুভ হোক।